সবারই একটা ড্রিম থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া। এবং তার সঙ্গে সবথেকে বড় ড্রিম থাকে যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য কোনো গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমার একটি স্পেশাল র্যাঙ্ক থাকা দরকার। এবং কাল থেকে আমার ভিডিও কমেন্টে অনেকেই তোমরা কমেন্ট করে, স্যার আমার এই মার্কসে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো, আমি এই ক্যাটাগরিতে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো। তো সেই জন্য তোমার যারা নিয়ে চলে এসেছি ইন ডিটেলস ভিডিও, যারা যারা যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং যারা যারা যেই মার্কসের মধ্যে পড়ছো তারাকে দেখে নাও গভর্নমেন্ট কলেজ পাচ্ছ কিনা। যাদবপুর ছাড়া অন্য কোনো গভর্নমেন্ট কলেজ এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্রাঞ্চ কি পাচ্ছ, সেটা তুমি ভিডিওটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের মনে আসা যে প্রশ্ন সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এবং কি ভিডিওটা এই যে পিডিএফটা, এই পিডিএফটা যদি তোমরা চাও আমার নিচে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করতে পারবে। এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, যাদের এই টাইপের ভিডিও খুবই দরকার। আজ ওই চ্যানেলে নতুন এসে দেখো, একদম সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো বেঁধে যায় না করে শুরু করা যাক। দেখো এইখানে বলা হয়েছে ডাব্লিউবিজেই যে গভর্নমেন্ট কলেজ আছে এক্সপেক্টেড কাট অফ মাস্টার গাইড। এখানে কি কি দেখতে পাবো, কমপ্লিট রেফারেন্স সিএস আইটি ইসি ইএম কোর ব্রাঞ্চগুলো কোন কোন সাহায্যে মানে কোন কোন তোমার গভর্নমেন্ট কলেজ সেগুলোর মধ্যে তুমি পেতে পারো। তাহলে এইখানে ফার্স্ট যে ক্রাইটেরিয়া, সবারই মনের মধ্যে আসা যে প্রশ্ন সেটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমে দেখো এখানে আছে কি, যে কম্পিউটার সায়েন্স দেখতে হবে, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, যেটা এখন ডিমান্ড সব থেকে পিক ফর্মে আছে। সবারই মনে এই প্রশ্নটা। এখানে যে যদি মনে করো যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স পেরে যাও, যদি তোমার যদি ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি হয় তাকে 1 থেকে 20 র্যাঙ্কের মধ্যে ক্লোজ হতে হবে, মানে 1 থেকে 120-র মধ্যে তোমাকে র্যাঙ্ক, দ্যাট ইজ হচ্ছে জিএমআর, যেখানে জেনারেল র্যাঙ্কের মধ্যে তোমাকে ক্লোজ হতে হবে। এবার হতে পারে অনেক সময় এর থেকে বেশি র্যাঙ্কেও যেতে পারে, যদি মনে করো রাউন্ড টু যাদবপুর ইউনিভার্সিটি এর আগে কিন্তু ক্লোজ হয়ে যায় ডেফিনেটলি। তো রাউন্ড টু বা পপ আপ যদি হয়ে থাকে, মপ আপ যদি হয়ে থাকে, সেই মপ আপ রাউন্ডে তুমি এখান থেকে ডেফিনেটলি চেঞ্জ আউট করতে পারে। তার ফার্স্ট ক্যাটাগরি জেনারেল যদি মনে করো ইডাব্লিউএস, এখানে 150 থেকে 300, যাদের ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেটারি, যেখান থেকে ডেটা দেওয়া হয়েছে ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেট, তাদেরকে বলা হয়েছে। টিএফডাব্লিউ 200 থেকে হচ্ছে 350-র মধ্যে, যারা টিউশন ফি ওয়েভার অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি বি অ্যান্ড ওবিসি এ মানে 450 থেকে 750 বা 600 থেকে 1000-এর মধ্যে স্টেট ক্যাটাগরি রুলস অনুসারে যেতে হবে। এবং এসসি যদি 500 থেকে 900-র মধ্যে হয়ে থাকে, যারা ডোমিসাইল চেকড হবে। আর এসটি ক্ষেত্রে 900 থেকে 1600-র মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে, তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে অনায়াসে রাউন্ড 1-এ কাউন্সিলিংয়ের মধ্যে তোমরা কিন্তু খুবই সহজে কম্পিউটার সায়েন্স কিংবা আইটি কিন্তু তুমি গ্র্যাব করতে পারবে। এই র্যাঙ্কগুলোর মধ্যে ডেফিনেটলি হতে পারে। এইখানে কিছু 19-20 ডেফিনেটলি আসতে পারে। যদি মনে করো যদি মপ আপ যদি করতে যাও, তখন সেখানে ক্ষেত্রে র্যাঙ্ক কিন্তু একটু যদি মনে করো 120 থেকে 130 বা 140 সেখানেও আসতে পারে। কিংবা রাউন্ড 2 যদি পসিবল থাকে সেখানেও কিন্তু হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণভাবে এক্সপেক্টেড মার্কস। তোমার যদি এই মানের র্যাঙ্ক আছে, তুমি ডেফিনেটলি যাদবপুর ইউনিভার্সিটি পাবে। এর মনে করো যারা যাদবপুর ইউনিভার্সিটি পেলে না, তারা কি করবে, তাদের যদি র্যাঙ্ক মনে করে এইখানে যদি চলে আসে, সেটি হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি, সেটা টেক ক্যাম্পাস, আনাদার ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি। তো কলকাতা ক্ষেত্রে যদি মনে করো সিএস পেতে গেলে জেনারেল ক্যাটাগরির মধ্যে তোমাকে 600 থেকে 1200-র মধ্যে র্যাঙ্ক ডেফিনেটলি আসবে। হাই রেপুটেড টেক হাব, কলকাতা ইউনিভার্সিটি খুবই ইম্পর্টেন্ট, খুব রেপুটেড টেক হাব। সেখানে কিন্তু জেনারেল হতে গেলে তোমার 600 থেকে 1200-র মধ্যে তোমাকে কিন্তু র্যাঙ্ক ডেফিনেটলি হতে পারে। এমনকি সেটাও হতে পারে এর থেকে কমও কিন্তু অনেক সময় হয়ে যায়। র্যাঙ্কটা কিন্তু স্ট্যাবলিশ এইভাবেই করা হয়েছে। এখানে যদি মনে করো ইডাব্লিউএস হয়ে যায় 1400 থেকে 2200, টিএফডাব্লিউ হলে 700 থেকে 1000-এর মধ্যে তোমাকে র্যাঙ্ক হতে পারে। এটা কিন্তু র্যাঙ্কটা যেহেতু এবারে কোশ্চেনের মার্কস যেহেতু ওখানে কী হচ্ছে হাইলি ম্যাথামেটিক্স প্রশ্ন তোমার ডিফিকাল্ট হয়েছে, সেই জন্য র্যাঙ্কটা একটু ব্রড হচ্ছে না, এর থেকে আরও কম বিগত বছরে কিন্তু হয়েছে, সেই কারণে বসত। ওবিসি বি অ্যান্ড ওবিসি এর মধ্যে সেখানে কিন্তু সিমিলার 1200 থেকে 1800, 2500 থেকে 3000-এর মধ্যে। এসসি ক্ষেত্রেও তাই 1500 থেকে 2000, এসটি ক্ষেত্রেও তাই। এখানের মধ্যে কিন্তু যে র্যাঙ্কের মধ্যে ডেফিনেটলি আসার সম্ভাবনা রয়েছে। কলকাতা ইউনিভার্সিটির পর থেকে চলে যাবো আমরা যেখানে, সেটা হচ্ছে কি কল্যাণী গভর্নমেন্ট কলেজ। এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, অনেকে কমেন্টে লিখেছে স্যার এখানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আমি কি এই র্যাঙ্কের মধ্যে পাবো। অনেকে লিখেছো যে এই র্যাঙ্কের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এখানে দেখো জেনারেল ক্যাটাগরি যদি 1200 থেকে তোমার এখানে 2500, এই যে 1200 থেকে 2500 র্যাঙ্কটি হচ্ছে, তার আগেও কিন্তু ক্লোজ হতে পারে। 2500 র্যাঙ্ক ক্লোজ র্যাঙ্ক মানে হচ্ছে অনেক সময় কি হচ্ছে, আগের বছর রাউন্ড 2 বা
তোমার মপআপের ক্ষেত্রে 2500-তে ক্লোজ হয়েছিল, সেই কারণে র্যাঙ্কটাকে নিয়েছে। হতে পারে তোমার 1200 থেকে তোমার 1100 থেকে বা একটু আগে বেশি ডেভেলপ, যেটা এক্সপেক্টেড, সেই জন্য তুমি একটা আইডিয়া করতে পারবে। 2800 থেকে 3800, এখানে টিএফডাব্লিউ ক্ষেত্রে 1300 থেকে 2200, ওবিসি বি অ্যান্ড ওবিসি এর ক্ষেত্রে 2400 থেকে 3500, এবং এসসি এসটিকে 6000 থেকে এত, এবং এসটি ক্ষেত্রে 12000 প্লাস যদি র্যাঙ্ক হয় সেইখানে কিন্তু চান্সেস রয়েছে। তারপর চলে আসবে মাকাউট, মানে হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদ, এখানে ইন হাউস ক্যাম্পাসের মধ্যে জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকে 1500 থেকে 4900 মধ্যে যদি হয়ে থাকে ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে, তুমি কিন্তু এখানে সিএস বা আইটি পেতে পারো। ওকে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 500 থেকে এখানে কি দেখতে পাচ্ছি আমরা 3500 এখানে দেখতে পাবো। টিএফডাব্লিউ, যেখানে টিএফডাব্লিউ থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে 1900 থেকে 3800, ওবিসি বি, ওবিসি এ এবং এসসি এসটি ক্ষেত্রে এই যে র্যাঙ্কগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তুমি মাকাউট, যেটা হচ্ছে তোমার আগে ছিল ডাব্লিউবিউটি, এবং এখন হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদ এই ইন হাউসের ক্ষেত্রে এই র্যাঙ্কের মধ্যে তোমার জেনারেল ক্যাটাগরির মধ্যে ডেফিনেটলি পেতে পারবে। বারবার বলে রাখছি এই র্যাঙ্কটা কিন্তু এস্টিমেট র্যাঙ্ক। বিগত বছরের যে র্যাঙ্ক এসেছিল যেগুলো তোমার ওপেনিং এবং ক্লোজিং, তার র্যাঙ্কের এক্সপেক্টে এইখানে যে এই বছর এক্সপেক্টেড র্যাঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, সেই হিসাবে কিন্তু এই ভিডিওটা কিন্তু বানানো। ওকে, এছাড়া মনে করো মাকাউটে যারা পেলে না, এবার জলপাইগুড়ি চলে আসবো। জলপাইগুড়ির ক্ষেত্রে তোমাকে কী র্যাঙ্ক হতে পারে? জলপাইগুড়ির ক্ষেত্রে দেখো, জলপাইগুড়ি বিগত বছরে কী হচ্ছে, তোমার সিএসআইটি পেতে গেলে তোমার হচ্ছে র্যাঙ্ক তোমার 3000 থেকে 5000-এর মধ্যে হতে হবে, স্পেশালি জেনারেল ক্যাটাগরি। যারা জলপাইগুড়ি গভর্নমেন্টকে যারা তোমার টার্গেট করছো বা যাদের র্যাঙ্কটা ওই মধ্যে থাকছে, ওর মধ্যে থাকছে, সেরা এখন করতে পারো। এটা স্ট্রিংলি নর্থ বেঙ্গল লেগেছে এখন ডেফিনেটলি। জলপাইগুড়ি খুবই রেপুটেড গভর্নমেন্ট কলেজ অ্যাকচুয়ালি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 5200 থেকে 6500, টিএফডাব্লিউ থেকে 3200 থেকে 4500, এবং ওবিসি বি আর ওবিসি এ এখানে 4800 থেকে 6000, 7000 থেকে 9000, এবং এসসি এসটি ক্ষেত্রে 9000 থেকে 12000, 25000 প্লাসও কিন্তু এসটিতে কিন্তু জলপাইগুড়িতে তুমি কিন্তু অলরেডি কিন্তু তুমি এখানে সিএসআইটি নিয়ে পড়াশোনা করতে পারো। এই র্যাঙ্কগুলো কিন্তু ডেফিনেটলি ডিফারেন্স হয়ে, বারবার আমি ভিডিওতে বলছি। যদি তুমি জলপাইগুড়ি থেকে ভিডিও দেখে থাকো, অতি অবশ্য কমেন্ট লিখবে জলপাইগুড়ি। তোমার এইখানে র্যাঙ্ক যদি এগুলোর মধ্যে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি জানতে পারবে। চলে আসবো আমরা আর কি গভর্নমেন্ট কলেজ হচ্ছে এখানে সিএসআইটি ক্ষেত্রে। এবারে দেখো যে গভর্নমেন্ট কলেজগুলো এখানে বলা হয়েছে স্পেশালাইজেশন ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট কলেজ, মানে এইগুলো যে রেপুটেড গভর্নমেন্ট কলেজ ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও কিছু রেপুটেড গভর্নমেন্ট কলেজ আছে। যেমন এখন কি হচ্ছে দেখো, এই স্পেশালাইজেশন আর হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট কলেজ যেমন থাকছে কি তোমার জিসিইটি কলকাতা, ঠিক আছে, জিসিএলটি কলকাতা, জিসিটিটি শ্রীরামপুর, তারপর জিসি মানে ব্যারাকপুর, পুরুলিয়া গভর্নমেন্ট, কোচবিহার গভর্নমেন্ট, ঠিক আছে, মালদা গভর্নমেন্ট আর আলিপুরদুয়ার গভর্নমেন্ট। এই যে গভর্নমেন্ট কলেজগুলো থাকছে এইগুলো একটা এস্টিমেট র্যাঙ্ক যদি এইগুলোর মধ্যে থাকে, যে কোনো কলেজে হতে পারে। তারা যদি মনে করো উপরে এই 3টে গভর্নমেন্ট কলেজ ছাড়া আদার্স গভর্নমেন্ট কলেজে পেতে গেলে তোমাদের এখানে জেনারেল র্যাঙ্ক ওখানে এসসি এসটি ক্ষেত্রে 4000 থেকে তোমার 10500 হবে। 10500 কেন হলো স্যার, এত র্যাঙ্কে কি আমি গভর্নমেন্ট কলেজে এসসি এসটি পাবো? মাইন্ডের মধ্যে ডেফিনেটলি আসবে, যেহেতু ক্লোজ র্যাঙ্ক অনেক সময় কি হয় এই টাইপের গভর্নমেন্ট কলেজগুলোতে ক্ষেত্রে, যারা কি হয়ে থাকে হাইয়েস্ট র্যাঙ্ক করে, যারা মনে করো জেই মেন্স বা জেই অ্যাডভান্সে পেয়ে যায়, তারা কি হচ্ছে এই কলেজগুলোকে আসতে ছেড়ে দেয়, তারা জেই মেন্স বা এনআইটি বা আইআইটির মধ্যে চলে যায়। তখন কি হচ্ছে ক্লোজ ওই র্যাঙ্কেও কিন্তু যেটা মপ আপ করে থাকে সেখানে কিন্তু অনেক সময় পেয়ে যায়, সেই জন্য ক্লোজ র্যাঙ্কটা 10500টি নিচ্ছে। ক্লিয়ার? যেমন ইডাব্লিউএস এর ক্ষেত্রেও তাই, এখানে 8000 থেকে তোমাকে 14000-এর মধ্যে, এখানে টিএফডাব্লিউ থেকে এখানে মনে করো 8500, ওবিসি বি আর ওবিসি এ ক্ষেত্রে 6000 থেকে এখানে তোমার 15000-এর মধ্যে, তারপর এখানে এসসি মানে 11 থেকে 22000, আর এসটি হচ্ছে 30,000 থেকে 50,000-এর মধ্যে কিন্তু এই কলেজগুলোর মধ্যে পাওয়া যায় বন্য, সেই কারণেই এই জিনিসটা আসছে। এখানে কিন্তু হতে পারে এরকম না, যদি মনে করো কলকাতা মনে করো শ্রীরামপুরে পেলে না, ওই কলেজে পেয়ে গেলে, মনে করো মপআপে রেখেছিলে বা সেকেন্ড রাউন্ডে কেউ মনে করো ছেড়ে দিল, তখন তুমি পেয়ে গেলে। এই র্যাঙ্কের মধ্যে ক্লোজ বিস হয়ে থাকে, ঠিক আছে। তো এই র্যাঙ্কের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে জন্য এই ডাটাটা কিন্তু নেওয়া হয়েছে, যেটা বিগত বছরে এই র্যাঙ্কের মধ্যে তোমাদের এসেছিল, সেই কারণে এখানে কিন্তু 2000 যে তোমার 25 সালে যে তোমাদের কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ে ক্লোজিংয়ে যে জিনিসটা আছে, ক্লোজিংয়ের র্যাঙ্ক মনে করো 10500, একটি র্যাঙ্কই মনে করো পেয়েছে সিএস, সেই হিসাবে পেয়েছে। ক্লিয়ার? ব্যাপারটা এই জিনিসটা বুঝতে হবে। অনেক সময় ফার্স্ট রাউন্ডে তোমাকে মেনলি যে কাউন্সিলিং ব্যাপারটা খুবই এখানে ইউজ করবে। ইম্পর্টেন্ট এখানে জিনিস মনে রাখবে, আমি প্রত্যেকটা ইয়েতে ইম্পর্টেন্ট জিনিস লিখে রেখেছি। সেটা হচ্ছে মনে করে রাখবে জিএমআর দিয়ে সিট অ্যালটমেন্ট হয়, এখানে কিন্তু জিএমআর র্যাঙ্কটাই চেক করতে হবে। সিট অ্যালটমেন্ট যখন
তৈরি করবে। এবং এখানে TFW সেই জন্য 100% টিউশনি ফি হচ্ছে ওয়েবার থাকে কিছু ক্ষেত্রে এখানে, অ্যান্ড ইনটেক হতে মাত্র 5% আসন যেখানে থাকে, কম্পিটিশন যে হচ্ছে জেনারেল ক্যাটাগরি, জেনারেল কাট অফ 5% আসন এখানে থাকে। এগুলো কিন্তু ডেফিনেটলি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। সার্টিফিকেশন ম্যাট্রিক্স থাকে, SDO DM BDO, এই যে সার্টিফিকেশন ফরম্যাট ভ্যালিড ডাইনামিক, এই রিলেটেড ডিটেলস যদি তোমরা ভিডিও চাও কমেন্টে লিখবে, ইয়েস আমি এই রিলেটেড ভিডিও বাই করে দেবো। কারণ যখন এর মেন পার্ট হচ্ছে কাউন্সিলিং করার সময় তুমি কীভাবে কাউন্সিল করছো সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও ভালো কলেজটি পায় না, বিকজ অফ দ্য কাউন্সিলিং ম্যাট্রিক্স তারা বুঝতে পারে না। সেই কারণবশত এই টাইপের জিনিসটা কাউন্সিলিং ম্যাট্রিক্সটা বোঝা খুবই দরকার। তাহলে আমরা এখন যেটা হচ্ছে হাই ডিমান্ড স্কিম বা হাই ডিমান্ড পার্ট, সেটা আমরা এখানে ক্লোজ করলাম। চলে আসবো নেক্সট পার্ট হচ্ছে এখানে ইলেকট্রনিক্স আর যদি যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে সেগুলোর মধ্যে কীরকম র্যাঙ্ক এইখানে থাকছে বা কীরকম র্যাঙ্ক আসার সম্ভাবনা এখানে রয়েছে। তবে ইলেকট্রনিক্স যদি ইসিই আর যদি মনে করে ভিএলসি ডিজাইন বা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে, এটা এখন সেকেন্ড হচ্ছে ট্রেন্ডিং কোর্স সাবজেক্ট এখন এই মুহূর্তে। তো এই মুহূর্তে হচ্ছে কী হতে পারে, যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে সেখানে হচ্ছে ইটিসি আর ইসিই পেতে গেলে 150 থেকে 450-এর মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হবে। এবার ডেফিনেটলি তার মাইন্ড হবে স্যার ওইখানে 100, ওইখানে মনে করো সে সিটটা ভর্তি হয়ে গেলো, তুমি তো একাই এই সিটটা পাবে না। মনে করো যে 120 পর 20 মধ্যে যে র্যাঙ্কগুলো পেলো, তার মানে 120 মধ্যে মনে করো কেউ সিট ছাড়লো, তখন এখানে 120 পর থেকে সিট চলে হলো। তো সেই জন্য এখানে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এখানে ইটিসি ইসি পেতে গেলে 150 থেকে 450 পেতে হবে, নাম্বার 1। এখানে যদি মনে করো ইডাব্লিউএস হচ্ছে 500 থেকে তোমার 750, TFW থেকে তোমার এখানে আসবে 300 থেকে 500, আর SC ST যে রেঞ্জ দেখতে পাচ্ছ এইখানে ক্ষেত্রে SC ST যে রেঞ্জটা থাকছে সেখানে ক্ষেত্রে তোমার 1500 থেকে 1000 থেকে 1800, আর হচ্ছে 2000 থেকে 500। এই র্যাঙ্কটা এখানে কিন্তু যাদবপুরে ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। ওবিসি এইখানে OBC B যেহেতু এখানে আগের বছর হয়নি এই র্যাঙ্কের মধ্যে, এইখানে পাইনি, সেজন্য এখানে দেখতে পাবে তোমরা ওবিসি যে সার্টিফিকেট আছে সেখানে ওবিসির ক্ষেত্রে তোমরা এখানে জিনিসটাকে দেখতে পাবে না আলটিমেটলি, ঠিক আছে। ওবিসি ক্ষেত্রে দেখতে এখানে পাচ্ছ না, তাই না। এখানে আমাদের যে জায়গাগুলোতে কিন্তু ওবিসি এসছে, ওবিসি যে জায়গাগুলোতে SC ST এসছে, ST ST যেখানেগুলো পেয়েছে সেই ডাটাগুলো এখানে কিন্তু আছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তাই 350 থেকে 1200, এখানে 1300 থেকে 1800, 400 থেকে 650। এখানে দেখো SC ST পেয়েছে, দেখো এইখানে যেহেতু ইসি পাইনি এই জন্য SC ST ক্ষেত্রে দেখো এখানে চলে এসছে 22,000 থেকে 2200 থেকে 4,500, আর এখানে 10,000 থেকে 14,000 প্লাসের মধ্যে কিন্তু র্যাঙ্কটা যাদবপুর ইউনিভার্সিটি র্যাঙ্ক করছে। যেহেতু আগের বছরে কিন্তু ছিল না সেই কারণে সেই র্যাঙ্কটার মধ্যে ওবিসি আসেনি। এখানে যদি ওবিসি জানতে চাও, ওবিসি ডেফিনেটলি এখানে চলে আসতে পারে, যেখানে কিন্তু যে র্যাঙ্কটা আমরা প্রথমে বলছিলাম সেই রেসপেক্টে এখানে মিনিমাম এখানে যদি ওবিসি যদি ইউজ করতে চাও, ওবিসি যারা যে সকল র্যাঙ্ক থাকছে তাদের ক্ষেত্রে বলে রাখবো এখানে 1200 থেকে 1500 মধ্যে কিন্তু ওবিসি কিন্তু অতি অবশ্যই লাইক করতে পারে, OBC A অ্যান্ড OBC B। যেহেতু আগের বছর আসেনি সেজন্য ডাটা কিন্তু নেই। ওকে, ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে দেখে নেবো। ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কি আছে, ইসি স্ট্রিমের ক্ষেত্রে 1200 থেকে 2000, এখানে আছে তোমার 220 থেকে 2200 থেকে 3500, TFW 1400 থেকে 1900। এখানে দেখো OBC B OBC A এখানে পেয়েছিল, এখানে OBC BA পেয়েছে, এখানে এত OBC A পেয়েছে কিন্তু 4000 থেকে 500। এটা একটা কমপ্লিটলি আছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। তাই এখানে দেখো SC ST ST এখানে ক্ষেত্রেও ডেফিনেটলি ডেটা এখানে ইনক্লুড করা হয়নি। তো SC ST ক্ষেত্রেও এখানে যে ডাটাটা থাকে সেইখানে ক্ষেত্রে এই যে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেহেতু আগেবারে SC ST কিছু পার্ট ছিল এখানে ডাটা মিসিং আছে, সেখানে SC ST ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু তোমার এই রেঞ্জে 5000 থেকে ডেফিনেটলি 5000 থেকে এখানে তোমার 7000-এর মধ্যে কিন্তু এখানে SC ST পেতে পারো। আর এইখানে কিন্তু ST ক্ষেত্রে সেখানে তোমার এখানে 12,000 থেকে মনে করো এখানে 17,000-এর মধ্যে কিন্তু ST কিন্তু পেতে পারো। ওকে, SC ST এখানে ডেফিনেটলি এই র্যাঙ্কের মধ্যে ডাটা আসতে পারে এই বছর, ঠিক আছে। চলে আসবো নেক্সট পার্ট যেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি আছে। কল্যাণী ইউনিভার্সিটিতে ক্ষেত্রে কী আছে দেখতে পারো, কল্যাণী ইউনিভার্সিটি এখানে ক্ষেত্রে আসবে। কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেনারেল র্যাঙ্ক হচ্ছে 2200 থেকে 3800 মধ্যে জেনারেল র্যাঙ্ক থাকবে, যেখানে কল্যাণী ইউনিভার্সিটি থাকবে। স্পেশালি কিন্তু এটা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 4000 থেকে 5500, TFW 2400 থেকে 3400, এবং SC ST র্যাঙ্ক কিন্তু দেখো 9000 থেকে এটা দেওয়া আছে। এখানেও কিন্তু ওবিসি র্যাঙ্ক এখানে কিন্তু আগের বছর ওবিসি কল্যাণী ইউনিভার্সিটিতে খুবই কম ছিল, সেজন্য কিন্তু মোস্ট ডাটা এখানে নেওয়া হয়েছে। এখানে রেসপেক্টে যদি ওবিসি যেখানে দেখা যায়, ওবিসি যে আছে
ওবিসির র্যাঙ্কের ক্ষেত্রে এইখানে তোমার কল্যাণী ক্ষেত্রে 4,500 থেকে ডেফিনেটলি হতে পারে, 4,500 থেকে তোমার এখানে 7,000-এর মধ্যে ওবিসি কিন্তু র্যাঙ্ক লাইক করবে। ইলেকট্রিক্যালি ডবল ই ক্ষেত্রে এখানে 3,000 থেকে 5,500, এখানে ইডাব্লিউএস থেকে 6,000 থেকে 8,000, এখানে টিএফডাব্লিউ থেকে 3,200 থেকে 4,500, আর এসসি এসটি কিন্তু এই র্যাঙ্কে 25,000 প্লাস হলে এস্টিমেট ভ্যালু করতে পারে। সিমিলার ম্যাকআউটের ক্ষেত্রেও তাই, এখানে থেকে ইন ডিটেলস দেওয়া আছে, ম্যাকআউটের ক্ষেত্রে তাই ওবিসি রেঞ্জ যেমন দেওয়া আছে এখানে ক্ষেত্রে, ঠিক আছে। যদি কোনো ডাটা যদি ইনটেক মেসেজ যায় তো ডেফিনেটলি তোমরা এখানে লিস্টে বলবে স্যার এই পার্টের মধ্যে আমার মিস গিয়েছে, এইখানে ক্ষেত্রে আমার ডাটা কী হবে পাবো, সেখানে তো অবশ্যই কমেন্ট সেকশন লিখে দেবো যদি এসসি এসটি না পাও। চলে আসে আদার ডিস্ট্রিক্ট, আদার ডিস্ট্রিক্ট মানে যেগুলো তোমার হচ্ছে এসিএ কম্বাইন্ড ব্র্যাকেটে ইউজ করা হয়েছে, মানে যেগুলো তোমাকে বললাম পুরুলিয়া, মালদা, ঠিক আছে, আলিপুরদুয়ার, সেখানে ক্ষেত্রে সেখানে জিএম এর র্যাঙ্ক যদি মনে করো ইসি ক্ষেত্রে ব্র্যাকেট আসছে যেটা 5,000 থেকে 11,000-এর মধ্যে থাকছে যে জেনারেল কাস্টের ক্ষেত্রে, আর এ ডবল ই ক্ষেত্রে 8,000 থেকে 16,000-এর মধ্যে থাকছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কি হচ্ছে এখানে 8,000 থেকে 14,000-এর মধ্যে থাকছে, এখানে 15,000 থেকে 2,000, 22,000-এর মধ্যে থাকছে। ইডাব্লিউএস যারা আছে তারা কিন্তু ইলেকট্রিক্যাল পেতে পারো এখানের মধ্যে। ওবিসি টিএফডাব্লিউ ক্ষেত্রে 5,500 থেকে 9,800, আর এখানে 8,500 থেকে এখানে 13,500। এখানে হচ্ছে তোমার যারা হচ্ছে টিএফডাব্লিউ টিউশনি ফি ওয়েবার তারা কিন্তু আদার সরকারি কলেজে শ্রীরামপুর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, ঠিক আছে, সেগুলো ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আদার টার্মটা ইউজ করা হচ্ছে এখানে, ঠিক আছে। দেন এখানে ক্ষেত্রে ওবিসি এখানে আসছে ওবিসি এ ওবিসি বি 7,000 থেকে 16,000 এবং 11,000 থেকে 24, তাই না। এসসি জিএমআর থেকে 14,000 থেকে 22,000, 18,000 থেকে 30,000-এর মধ্যে। এসটি থেকে যেখানে 35,000 থেকে 50,000, আর 50,000 প্লাস এসটি কিন্তু এখানে আদার গভর্নমেন্ট কলেজ। আদার গভর্নমেন্ট কলেজ বলতে এখানের মধ্যে র্যাঙ্কটা কিন্তু এইখানের মধ্যে দেখো আগে আমি জলপাইগুড়ি কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে পুরো টোটাল ইন ডিটেলস ভিডিও। যদি তোমার ডিটেলস ভিডিও চাও, মনে করো সিম্পলি কম্পিউটার সায়েন্সের চাও, কমেন্ট সেকশন লিখবে স্যার কম্পিউটার সায়েন্সের ভিডিও কোন কোন কলেজ। তো সিম্পলি যদি ইন ডিটেলস যদি মেকানিক্যাল চাও কমেন্ট সেকশন লিখবে মেকানিক্যাল আমি কোন কলেজ, স্পেশালি কলেজ ওয়াইজ আমি বাই করে দেবো। এবং যদি ইলেকট্রিক্যাল চাও কমেন্ট সেকশন লিখবে স্যার ইলেকট্রিক্যাল আমি এই কলেজে আনতে চাই। এই ভিডিওটার মধ্যে তুমি অলরেডি তুমি একটা রাফ আইডিয়া ডেফিনেটলি পেয়ে যাচ্ছ। এটা আরও ডিটেলসে তোমরা চাও যদি সিম্পলি মনে করো জলপাইগুড়ি গভর্নমেন্টের মধ্যে কত কী র্যাঙ্ক আসতে পারে, কী কী ইন্ডিভিজুয়াল, কত কী প্লেসমেন্ট, সেরকম যদি চাও তো ডেফিনেটলি কমেন্ট সেকশন লিখবে। আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা কলেজে স্ট্রাকচার ওয়াইজ কত ফিজ কিনা আমি ডিটেলস তোমাদের ভিডিও বানিয়ে দেবো। কমেন্ট সেকশন হতে লিখতে কিন্তু ভুলবে না। এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আবার একই রকম বলবো চয়েস ফিলিং হেয়ার কেসে খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমার প্রথমে জেইউসি টিএফডাব্লিউ, তারপর যদি মনে করো জেইউসি জেনারেল রাখো ড্রপ করবে, এরকমভাবে তোমাকে চয়েস ফিলিংটা ডেফিনেটলি করতে হবে। ক্যাটাগরি অ্যাডভান্টেজ পাবে ওবিসি এ এবং হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট ফাইনাল রাউন্ড পর্যন্ত নিচে স্টেজ করতে পারো। ফাইনাল রাউন্ড মানে যেন যেগুলো ক্ষেত্রে গেলে অনেক সময় ফাইনাল রাউন্ড যে রাউন্ড 2 বা মপ আপ ক্ষেত্রে সেখানে কিন্তু এই জিনিসটা হতে পারে। চলে আসবো মেকানিক্যাল বা সিভিল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল সিভিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো কোন কোন শাখাতে কী কী জিনিস থাকছে এখানে দেখে নিতে পারবে, ঠিক আছে। এটা আমরা সিম্পল একটা লাইন আপ করেছি যেখানে তোমার একটা ইন ডিটেলস আইডিয়া পেয়ে যাবে ডিটেলস এখানে মেকানিক্যাল সিভিলের ক্ষেত্রে। যেমন যদি মনে করো এখানে এসসি র্যাঙ্ক মানে এসসি এসটি সবই কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যেইও যে মেকানিক্যাল সিভিল যদি কেমিক্যালটা 800 থেকে তোমার হচ্ছে 2500 মধ্যে তোমাকে র্যাঙ্ক হতে হবে যারা জেনারেল কাস্টে আছো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কি যে 800 থেকে 4,000 মধ্যে, টিএফডাব্লিউ থেকে 800 থেকে 1800, এবং এসসি আর এসটি ক্ষেত্রে যদি ইউজ করা হয়ে থাকে এখানে 4,500 থেকে তোমার হচ্ছে তোমার 7,500। বিগত বছর যেহেতু ওবিসি রিলেটেড কিছু ইস্যু থাকার জন্য কিছু এইখানে ডাটা এখানে ওবিসি যারা আছে ওবিসি যারা ক্যান্ডিডেট তারা ক্ষেত্রে কিন্তু এইখানে ক্ষেত্রে যারা র্যাঙ্ক এইখানে স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা যাদবপুর ইউনিভার্সিটি চাইছো তাদের ক্ষেত্রে এখানে তোমার ওবিসি ক্ষেত্রে তোমার 2,000 থেকে যদি র্যাঙ্ক থাকে 2,000 থেকে তোমার অ্যাটলিস্ট তোমার 4,500 পর্যন্ত র্যাঙ্ক থাকলে ওবিসি ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্ষেত্রে তাই এখানে সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি ক্ষেত্রে কেমিক্যাল টেক যদি হয়ে থাকে এখানে ক্যালকাটা ক্ষেত্রে কিন্তু কেমিক্যালি বেশি ইউজ হয়ে থাকে। তো ক্যালকাটা ক্ষেত্রে কি হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 2,500 থেকে 4,500, 5,000 থেকে 700, 800 থেকে 3,800, 7,000 থেকে 11,000। তারপর কেজিসিসিকে মেকানিক্যাল বা প্রোডাকশান এটা কিন্তু খুবই পপুলার এই গভর্নমেন্টে। সেখানে ক্ষেত্রে তুমি 4,000 থেকে 6,500, ইডাব্লিউএস থেকে 7,000 থেকে 900, এখানে টিএফডাব্লিউ ক্ষেত্রে তাই, এবং হচ্ছে এসসি থেকে 13,000 থেকে 18,000 পর্যন্ত, ঠিক আছে। যে জলপাইগুড়ি ক্ষেত্রে মেকানিক্যাল সিভিলের ক্ষেত্রে 7,000 থেকে 11,000। অনেকে কিন্তু কমেন্ট করেছে জলপাইগুড়ি স্যার মেকানিক্যাল পাবো না, তা দেখে নাও ডেফিনেটলি স্পেশালি জেনারেল কাস্টের জন্য। ইডাব্লিউ থেকে 12,000 থেকে 15,000-এর মধ্যে রয়েছে, তোমার টিএফডাব্লিউ 7,500 থেকে 9,000, এবং এখানে হচ্ছে এসসি এসটি এটাকে কিন্তু এটা কিন্তু এসটিও কিন্তু এখানে ইনক্লুড করা হয়ে গেছে 1900 থেকে। ইন শর্ট ফর্ম যেটা তোমার একটা রাফলি একটা আইডিয়া পেয়ে যাবে সেই জন্য কিন্তু ভিডিওটা করা।
ওকে, মেন রাপলি আইডিয়া এখানে ওবিসি ক্ষেত্রে যে র্যাঙ্কটা আসবে, এখানে এসে যেটি জলপাইগুড়ি যারা নিচ্ছ ওবিসি ক্ষেত্রে তাদের র্যাঙ্ক কিন্তু এখানে 9,000 থেকে কিন্তু এখানে 9,000 ক্ষেত্রে থেকে কিন্তু তোমার 15,000-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক ডেফিনেটলি ওবিসি যারা পাচ্ছ তারা জলপাইগুড়ি মেকানিক্যাল সিভিল ডেফিনেটলি গ্র্যাব করতে পারছো। চলে আসবো অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। অন্য ডিস্ট্রিক্ট হচ্ছে যেগুলো বললাম পুরুলিয়া গভর্নমেন্ট, কোচবিহার টেক্সটাইল, শ্রীরামপুর, বহরমপুর, সেরামিক হচ্ছে যে মালদান, আলিপুরদুয়ার, সেখানে যদি মনে করেন জেনারেল ক্যাটাগরিতে যে মেকানিক্যালতে 11,000 থেকে 18,000 মধ্যে র্যাঙ্ক থাকতে পারে। ইডাব্লিউএস ক্ষেত্রে কিন্তু 16,000 থেকে 25,000। এটা মাথায় রাখতে 18,000 র্যাঙ্কও কি আমি 18,000 র্যাঙ্কে তখনই পাচ্ছ যখনই তোমার মপ আপ হচ্ছে, তখনই ম্যাক্সিমাম হাই রেঞ্জে যখনই র্যাঙ্কটা যাচ্ছে তখনই মপ আপের জন্যই ডেফিনেটলি পাচ্ছে ক্লোজ র্যাঙ্ক। বিগত বছরে কিন্তু এইভাবেই হয়েছিল, সেই ডাটাকে বেস করে কিন্তু এইখানে নেওয়া। টিএফডাব্লিউ ক্ষেত্রেও তাই এখানে 9,000 থেকে 15,000-এর মধ্যে থাকছে। ওবিসি বি ওবিসি সি এখানে খুব ভালো রকম গিয়েছিল আগে বছর 13,000 থেকে 22,000 এবং 16,000 থেকে 26,000-এর মধ্যে। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 22,000 থেকে 3,500, আর এসটি ক্যাটাগরিতে 50,000 থেকে 75,000 প্লাসও অনেক সময় এসটি পেয়ে যাচ্ছে এখানে। তার মানে এই গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে একটা চান্সেস রয়েছে বিশাল পরিমাণে। এসটি কিন্তু মার্কসটা কিন্তু অনেকটাই রিকভার করে যায়, তো সেই জন্য কিন্তু চান্সেস চলে আসে। এটা কিন্তু প্রত্যেকটা টার্ম নোটিস করে দেখবে, আমি কিন্তু প্রত্যেকটা আমি জিএমআর টার্ম লিখেছি। এর জিএমআর টার্ম লেখার উদ্দেশ্য হচ্ছে তোমার টোটাল জিএমআর টার্ম অনুসারেই কিন্তু তোমার কাউন্সিলিং হয়। এটা যে র্যাঙ্কটা তোমার এসটি র্যাঙ্ক থাকবে সেটা কিন্তু আলাদা কমে যাবে, সেই জন্য জিএমআর র্যাঙ্ক অনুসারেই কাউন্সিলিং হয়, সেই কারণ বশত আসছে। কুইক কাউন্সিলিং টিপস যদি বলতে চাই, এখানে ক্ষেত্রে বলবো যাদবপুর স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করতে চাও, তারা যাদের র্যাঙ্ক যদি মনে করো 2,000 থেকে 3,500 ডাইনামিক র্যাঙ্ক হয়, তবে যাদবপুর সিভিল অ্যান্ড মার্টিওলজি অ্যান্ড পেন্টিং রেগুলার ডাইনামিক প্রসেস ম্যাপিং টার্গেট রাখে উচিত। যাদের র্যাঙ্ক মনে করো 2,000 থেকে 3,500, স্পেশালি জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা থাকছো, তারা কিন্তু যখন ডাইনামিক রেঞ্জ অ্যাপ্লাই করছো তারা কিন্তু অবভিয়াসলি সিভিল মার্টিওলজি, ঠিক আছে, মেটেরিওলজি অ্যান্ড প্রিন্টিং রেগুলার এবং ডাইনামিক প্রসেসটা কিন্তু তাদেরকে টার্গেট রাখতে পারো। যদি মনে করো ইনকেস তার র্যাঙ্কটা ক্রস হয়ে যাচ্ছে, তখন তুমি কিন্তু ওইখানে যাদবপুর অ্যাডমিশন নেওয়ার সুবিধা থাকবে। মপ আপ অ্যান্ড রাউন্ড ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যতগুলো র্যাঙ্ক আমরা ক্লোজ র্যাঙ্কে নিয়ে গেছিলাম কিন্তু মপ আপ আর রাউন্ড ফ্যাক্টরের জন্যই বেসিসে কিন্তু বেড়েছে। এখানে কি হয়েছে দেখো, দ্য কোর দ্য সাব অপারেশন ইঞ্জিনিয়ারিং সিট ইন মপ আপ রাউন্ড অ্যান্ড হচ্ছে এইভাবে কেউ যদি পৌঁছাতে এমটি হয়ে থাকে তখন কারণ বেসিস চয়েস কিন্তু করতে পারে। দ্যাট মিনস কেউ মনে করো এইখানে রাউন্ডটাকে সিলেক্ট করছিল, তো যেই মিনস বা যেই অ্যাডভান্সে বা কোনো ভালো এনআইটি সেই র্যাঙ্ক ছেড়ে যেতে পারে, সেখানে কিন্তু মপআপে তুমি ব্রেকডাউন করতে পারো। এইভাবে তুমি ডেফিনেটলি নিতে পারো। তাহলে এই ইন ডিটেলস পিডিএফ, যদি পিডিএফের মধ্যে যদি কাউরে কোনো ডেটা যদি এখনও পর্যন্ত বুঝতে পারোনি, স্যার এই কলেজে আমার স্যার ওবিসি এই র্যাঙ্কের মধ্যে বুঝতে পারিনি, এইখানে ডেটাটা এসছে এই বছর আসতে পারে কিনা, এটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। স্যার ওবিসি আমি এ বা ওবিসি বি থেকে বিলংস করছি, আমি এই কলেজের ডেটা এখনো পর্যন্ত স্যার বুঝতে পারিনি, সেখানে তোমাকে কিন্তু ইন ডিটেলস আমি বলে দেবো কোন কোন র্যাঙ্কের মধ্যে ওবিসি পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। ওকে, তাহলে এইখানে যারা এই ভিডিওটা যাদের ভালো লাগলো, তাহলে এখানে হচ্ছে আপনার এক্সপেক্টেড টোটাল মার্কস হচ্ছে বা কোন কলেজে আপনার দরকার সেটা কিন্তু চয়েস এখানে ডেফিনেটলি করতে পারবে। আমরা কিন্তু এই ম্যাথটাকে ডেফিনেটলি জিনিসটাকে কমপ্লিটলি প্রিপেয়ার করেছি। এখানে একটা রাফলি একটা আইডিয়া যেটা স্টুডেন্টের ক্ষেত্রে সুবিধা হয়, এটা তোমরা রাফলি আইডিয়া বুঝতে পারবে এই জিএর মধ্যে এইভাবে কিন্তু একটা এক্সপেক্টেড মার্কস হতে পারে। এখন তো ফাইনাল তোমাদের ডাব্লিউবিজেই ফাইনাল যে অ্যান্সার কি সেখানে থেকে তুমি প্রপার আইডিয়া পেয়ে যাবে কী কী র্যাঙ্ক ডেফিনেটলি আসতে হবে, কমপ্লিটলি এক্সপেক্টেড মার্কস ওয়াইজ ডেফিনেটলি এগুলো হচ্ছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। যদি চ্যানেলে যদি নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই টাইপে আরও আপডেট পেতে গেলে স্পেশালি ডাব্লিউবি 2026 কাউন্সিলিং বা কলেজ রিলেটেড যেন কমেন্টে জানাও তোমরা কী টাইপের ভিডিও চাও। মনে করো পার্টিকুলার যদি কলেজে চাও, কোনো পার্টিকুলার প্রাইভেট কলেজে যদি চাও, কোন কোন প্রাইভেট কলেজ তুমি পেতে পারো, তোমার র্যাঙ্ক যদি মনে করো কম। অলরেডি তুমি ভিডিও আমি এখানে অনেকে আমাকে কমেন্ট করেছো, অনেকে আমি রিপ্লাই দিয়েছি, অনেকে এখন রিপ্লাই দিতে পারিনি, আমরা ডেফিনেটলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড পরিমাণে কমেন্ট এসছে, তারা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা শেয়ার করতে একদম ভুলবে না। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।